সোমেন দাদা, সোমেন দাদা রেঞ্জিটা করবে। ও এই তুই এখানে বসত গিয়ে কি করছেন? আমি জামাটা পরে আসছি, ঘন্টা বাজলে আমাকে ডেকে দিবি। ওই খবরদার কোনো জিনিসে হাত দিসনি জানো। হ্যালো, কে? ডক্টর চ্যাটার্জি? সোমেন দাদা, আমি টুটুল। বাবা, বাবা তো জামা পরতে গেছে, আপনার রেঞ্জিটা চাইছিলেন। ভালো ভালো ভালো। কে কি হলো বলুন তো? ও সোমেন তো, মানে ডক্টর সোমেন চ্যাটার্জি তো। বাবা আচ্ছা গেল তাহলে। হ্যাঁ হ্যাঁ কি হলো বলুন তো? কি আর কিছু না? আচ্ছা আচ্ছা ছটফট ছটফট করতো কত ফুল করছে, ছটফট নয় লাফালাফি 2 মিনিট 13 সেকেন্ড। কিরকম ধরনের উপায় দাঁড়িয়েছিল? কোন উপায়? দুবার পেছনের পায়ে আরেকবার সামনে, এই কবার বলুন তো? 3বার। আর কিছু হলো না? একেবারে নরমাল? হ্যাঁ না 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 আচ্ছা আচ্ছা শুনুন, আপনি ফিল্টার সলিউশনটা একটু আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন? না না পাঠিয়ে নয়, আপনি যদি নিজে আসতে পারেন তো ভালো হয়। একটু বিশেষ আসছেন? হ্যাঁ অসম্ভব। 3বার 2বার দাঁড়িয়েছিল, একবার পেছনের পায়ে আরেকবার সামনে। আবার কি হলো? আরে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চ্যাটার্জি আসতে বলো। কি করে হবে? 5 মিনিট আর 15 মিনিটের মধ্যে 7:50-এর মধ্যে এসে যাবে। কি বল? কে এসে যাবে? কেন চ্যাটার্জি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছিলাম একটু দাদা ভাই, তার মেয়ের জন্মদিন কিনা। তা দাদাকে চেনো তো? চিনবো না কেন? কি আশ্চর্য! কি জানি মনে আছে কিনা, আমার সেই দাদার একটি মেয়ে আছে, তার আজ 9 বছর বয়স হলো। কি তো 9 বছর বয়স হয়ে গেল? বলো কি? আচ্ছা 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 তুমি ঘুরে এসো, সাবধানে যাও। আর একটা কথা ছিল, আমার খাবার তো ও সে করে দেবে। তাহলে তো হরিকে উপোস করতে হয়, কারণ তোমারও নেমন্তন্ন ছিল কিনা, তাই হরি ছাড়া আর কারো রান্না হয়নি। তাই নাকি? তাহলে তো আচ্ছা ঠিক আছে, আমি হরিকে দিয়ে হোটেল থেকে কোথাও স্যান্ডউইচ আনিয়ে দেবো। হোটেল থেকে স্যান্ডউইচ আনিয়ে আর একটা কাজ করলে হয় না? না 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 তোমাকে আর এখন রান্না চাপাতে হবে না, তুমি ঘুরে এসো, আমার কোনো অসুবিধা হবে না। তা জানি কিছু না খেলেও তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমাকে ও বাড়ি না নিয়ে গেলে আমার বিশেষ অসুবিধা হবে, বিশেষ করে তুমি যখন পরশু বৌদিকে নিজের মুখে কথা দিয়ে এসেছো। কিন্তু চেয়ারটা ঠিক আসতে বললাম যে, তুমি যদি একটু আগে বলতে। আমি ঠিক বুঝতে পারিনি ধুতি পাঞ্জাবি পরে বোতাম লাগাবার ঠিক আগে তুমি সমস্ত কিছু ভুলে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে ডিনারে নেমন্তন্ন করে ফেলে বসবে। কি মুশকিল, নেমন্তন্ন করবো কেন? উপায় দাঁড়ালো কিনা? উপায় দাঁড়ালো? হ্যাঁ 3বার, একবার আবার সামনের 2 পায়ে। সামনের 2 পায়ে ডক্টর চ্যাটার্জি? কি আশ্চর্য, ডক্টর চ্যাটার্জি হতে যাবেন কেন? চ্যাটার্জির সামনেই তো 2 হাত, সামনে মানে ওপরের দিকে। আমি তো তাই জানতাম, তবে তোমাদের এক্সপেরিমেন্টে কি যে হয় সবসময় জানতে পারি না তো। আমাদের এক্সপেরিমেন্টটা তো মানুষকে চতুষ্পদ বানানোর জন্য হচ্ছে না, আমরা রিসার্চ করছি মানুষের বার্ধক্যকে ঠেকিয়ে রাখবার জন্য। বললাম না প্রায় বার করে ফেলেছি, কিন্তু 2 মিনিট 13 সেকেন্ড, তারপরে আবার সব নরমাল হয়ে যাচ্ছে। ও এই যে চ্যাটার্জি এসে গেছেন দেখছি। এই তো ট্যাক্সি নিয়ে নিলাম। আচ্ছা আপনি আবার নিমন্ত্রণ যাবেন বলেছিলেন কিনা? নমস্কার বৌদি। আমি ডাকলে কি রে, কি এসেছে আবার? এই না 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 এখন কোনো দেখা হবে না, তাহলে সবাই আসতে বলে দিস 8টার মধ্যে।
না? যাবো বই, তুই একবার দেখে নি এই বিপরীত প্রপোর্শনটা বানানো একটু হয়। সমস্ত ব্যাপারটাই আমার সিরিয়াস লাগছে। ও তো তিনটে টেস্ট সাকসেসফুল হলো, আর ফাইনাল টেস্টে আচ্ছা রেজিস্ট্রেশনে কোনো গন্ডগোল হয়নি তো? না 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 না, এটুকু আমার উপর নির্ভর করতে পারে স্যার। না না তা বলছি না, আমার কি মনে হয় জানেন, এই বিফোরে 5% বাড়ালেই হয়ে যাবে, নতুন কোনো ইনগ্রেডিয়েন্টস লাগতেই পারে না। আচ্ছা ইনস্টিটিউটে কি আছে এখন? রমেশ, ওর আজ রাত 10টা অব্দি ডিউটি আছে। কেন স্যার, যাবেন? না না যাবার দরকার নেই, আর সবই তো এখানে আছে, শুধু বিফোরটা নিয়ে এলেই হবে। আমি একটা টেলিফোন করি। Yes, please. এখনই করবেন স্যার? শেষ না করে শান্তি পাচ্ছি না ভাই। হ্যালো হ্যালো, কে রমেশ? হ্যাঁ আমি রমেশ সতুনাথ সেনগুপ্ত। ল্যান্ড এক্সট্রাক্ট B4 3 নম্বর লকারে আছে। 7 থেকে 50 সিসি নিয়ে এক্ষুনি চলে আসো আমাদের বাড়িতে। ট্যাক্সি করে আসবে, ভাড়া আমি দিয়ে দেবো। সাবধানে আনবে B4। থাকছেন নাকি? হ্যাঁ ভাবছি বই কি, তবে আর আপনার কোনো অসুবিধা করবো না। লেটে কোনো একরকম করে রাতটা কেটে যাবে। থাক হয়েছে, যখন শুনে ফেলেছি আর মাথা না ঘামালে চল। হরি তুই আর একটু চালবে, আর এগুলো পরে নিবি। এখন যা। বার্ধক্য নিবারণ 5 মিনিট পরে করলে যদি চলে, তাহলে কাপড়টা ছেড়ে আসো। তাতে তোমার কাজেরও সুবিধা হবে আর পাঞ্জাবিটাও হবে। আরে তাই তো, এইগুলো পড়ে আছে কি করতে? তুলে বুঝে করে ফেলেছো, তো আমি সব খাটে বার করে রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আমি এখানে বসছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসলাম। মা মা, বাবা আমার জন্য কি খুঁজে পাচ্ছে না, তোমাকে এক্ষুনি ডাকছে। ও সব তো বার করে রেখে এলাম, আবার কি হলো? সোমেন বাবু আপনি এখানে একটু বসুন, আমি দেখে আসি। হ্যালো টুটুল বাবু, কি খবর তোমার? আচ্ছা সোমেন দাদা, আবিষ্কার মানে কি? আবিষ্কার মানে কোনো নতুন জিনিস খুঁজে বার করা, যা মানুষের খুব কাজে লাগছে। কিন্তু মা যে বলেন বাবা নাকি আবিষ্কার করবেন। করবেনই তো। কিন্তু বাবা তো এই বোতলের ওষুধগুলো ঢালাঢালি করেন আর গরম করেন আর খাতায় কি সব লেখে, ওখানে তো নতুন কিছু নেই। বাবা তো খোঁজেও না কিছু, শুধু গলার বোতাম খোঁজে, আর তাও তো মাই আবিষ্কার করে দেয়। আবিষ্কার মানে কি কোনো রকম খুঁজে বার করা না, 5টা জিনিস মেশালে গরম করলে যে একটা নতুন জিনিস পাওয়া যায়, তাকেই বলে নতুন আবিষ্কার। তাহলে তো মাও আবিষ্কার করে। মা আবার কি আবিষ্কার করে? কেন, যখন লুচি ভাজে। ঠিক বলেছো, তবে নিজে একজন আবিষ্কার করে গেছে বউকা লাগে। তোমার বাবা যেটা আবিষ্কার করতে চলেছে আজ অবধি কেউ করে, সেটাই হবে নতুন আবিষ্কার। এই বোতলের ওষুধগুলো দিয়ে বুঝি নতুন আবিষ্কার হবে? ঠিক বলেছো। আমি আবিষ্কার করব তুমি আবার কি আবিষ্কার করলে? নতুন জিনিস। নতুন জিনিস? এই যে স্যার, এই নিন স্যার, ল্যান্ড এক্সট্রাক্ট B4। তো বেশি করে আনবেন স্যার, 100 সিসি, যদি লেগে যায়। আচ্ছা আচ্ছা, ওই টেবিলে রেখে দাও। আপনার আর হ্যাঁ, ট্যাক্সি করে এনে তো? হ্যাঁ স্যার। ও স্যার, ও স্যার বড় সাহেব বন্দোবস্ত করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো তুমি লেনে কতক্ষণ থাকবে? আজ সারা রাত থাকবো স্যার। বড় সাহেব তাই বলে, যদি কিছু দরকার পড়ে আপনাদের। ভালোই হয়েছে, স্যার দরকার হলে ফোন করবো। আর স্যার 9টার সময়